হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জনা আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি আমাদের বাঙালি যারা কলকাতা থাকি বা পার্শ্ববর্তী জায়গায় থাকি তাদের ভীষণ ভীষণ প্রিয় একটা জায়গায়, সেটা কি মন্দারমণি। তো তো আমরা মন্দারমণিতে আজকে যাচ্ছি আর তোমাদেরকে আমরা জানাবো একটা খুব সুন্দর জায়গা যে রিসর্টে আমরা যাচ্ছি, সেই রিসর্টের সম্পর্কে পুরো ডিটেলস দিতে থাকবো। এখন আমরা যাচ্ছি, সকাল ঘড়িতে বাজে 6টা। এবার কটার সময় গিয়ে পৌঁছাই আমি সেটাও জানাবো, আর কতক্ষণ সময় লাগলো, রাস্তার অবস্থা, সমস্ত কিছু আপডেট আমি দিতে থাকবো। সঙ্গে থাকা চাই, ওকে। হাই, এখন আমরা চলে এসেছি কোলাঘাটের একখানা রেস্টুরেন্টে এখানে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবো বলে। তো এখন বাজে ঘড়িতে 7:42। তো আমাদের লাগলো 1 ঘন্টা 42 মিনিট স্ট্রেট অ্যাওয়ে। আমরা এখানেই এলাম কলকাতা থেকে, কলকাতা বেহালা থেকে। তো মন্দারমণিতে পৌঁছে আবার তোমাদেরকে যাওয়ার সময় না আমরা রাস্তায় অনেক জায়গায় কাশবন পেয়েছি, আর কাশবনের সাথে বাঙালিদের যে একখানা অদ্ভুত অটুট সম্পর্ক সেটা তো তোমরা জানি। তো নেমে একটুখানি তোমাদের জন্য ভিডিও করে নিলাম। আমরা এবার এসে গেলাম আমাদের রুমে। দেখো, আমাদের কটেজটা হলো এইটা, এটাকে বলে কঞ্চ। এইটা হচ্ছে শেপ। এখানে দুটো আছে, একটা লেফট হ্যান্ড দিয়ে দেখো এখানে সিঁড়িটা রয়েছে, এই দিক থেকেও যাওয়া যায়। এটা নিচের রুমে গ্রাউন্ড ফ্লোরে, আর এই দিকে ডান দিকে যেটা সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আমাদের রুমটা আছে ফার্স্ট ফ্লোরে। চলো তোমাদেরকে নিয়ে যাই। এই যে এলাম, দেখো রুমটা। এবার ঢুকছি রুমে। বেডটা জাস্ট দেখো কি সুন্দর গোল, খুব ভালো লাগে আমার এরকম গোল বেড। এখানে একটা এক্সট্রা ফ্যান দেওয়া আছে, এখানে এসিও রয়েছে। হ্যালো, টি মেকার, কমপ্লিমেন্টারি বটল আছে, টিভি আছে। এখানে একখানা ওয়ার্ড্রপ রয়েছে যেখানে উনি কাজ করতে শুরু করে দিয়েছে। আর এখানে একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, যদি কেউ কোনো অফিসিয়াল ওয়ার্ক করতে চায় তো করতে পারে। এই জায়গাটা দেখো, এটা পর্দা দেওয়া আছে, এরকম তুললে বাইরেটা দেখা যাবে। এখান থেকে আবার রুমের ভিউটা দেখো। সাইড টেবিল, সুইচ রয়েছে। রাত্রিবেলা না কঞ্চ হাউসটা দেখো কি সুন্দর লাগে দেখতে, দারুণ লাগে। আর আশপাশটা রাত্রিবেলা খুব সুন্দর করে সাজানো থাকে। আমাদের ভাড়া লেগেছিল 3,500 টাকা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। এই জিনিসটা খুব সুন্দর, একটা বোটের মতো করা আছে, এর ওপরে প্রোগ্রামও হয়। স্যাটারডে করে মনে প্রোগ্রাম হয়, কালকে আবার দেখাবো। দিস ইজ দ্য রেস্টুরেন্ট পার্ট। এর ঠিক পাশে আছে এই যে ডান দিকে, এইদিকে আছে রিসেপশন, আর তার পাশ থেকে বিচে যাওয়ার রাস্তা আছে। চলো দেখাচ্ছি। এইটা হচ্ছে বিচের রাস্তাটা। এই দিক থেকেও এইভাবে রাস্তা চলে গেছে, আবার এই দিক থেকেও রাস্তা চলে গেছে। এখানে কিন্তু গাড়ি করেই আমরা ঢুকতে বেরোতে পারি, আর সোজা যাচ্ছে হচ্ছে বিচের যাওয়ার রাস্তা। ভেতরে না একখানা ঝিল মতো করা আছে, সেখানে বোটিং করারও ব্যবস্থা করেছে। আমরা কিন্তু প্রায় 8 ঘন্টা বোটিং করেছি, বেশ ঘুরে ফিরে ভালোই লেগেছে। এখানে যে গেটটা রয়েছে, এই গেটটা দিয়ে কিন্তু ঢোকার কোনো অ্যাপ্রোচ নেই। দেখো, আমি ওপর দিয়ে দেখাচ্ছি, একদম পুরো পাথর ভর্তি, একদমই যাওয়ার মতো কোনো অ্যাপ্রোচ নেই। আমি জিজ্ঞেস করি দেখি আর কোনো গেট আছে কি না সি বিচে যাওয়ার জন্য। আমরা ঠিক ওখানে গেছিলাম, ওখান থেকে তো দেখলাম গেটটা বন্ধ। তো আমরা এই যে গ্রাউন্ডটা, এখান থেকে হেঁটে 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 চলে এলাম। এখানে আরেকটা গেট আছে, তো এখান থেকে আর কি বিচে যাওয়ার অ্যাপ্রোচটা বানানো হয়েছে। সন্ধ্যাবেলাতে বিচে আসলে এই ধরনের সব লাইটিংগুলো খুব দেখা যায়। আর খুব ভালো লাগলো যেটা, সেটা হলো পূর্ণিমার চাঁদ।
একদম মানে এত সুন্দর দেখাচ্ছিল, ফটোতে তো পরিষ্কার লাগছে, এতটা পরিষ্কার ছিল না আকাশ, আকাশ অনেকটা অন্ধকার, আর চাঁদ এত উজ্জ্বল লাগছিল যেটা ক্যামেরা বন্দি হয়তো আমি করতে পারিনি, কিন্তু খুব সুন্দর লাগছিল। তবু যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি। সন্ধেবেলার বীচ, আহা কি অপূর্ব শোভা। সন্ধেবেলাটায় এত সুন্দর সাজিয়েছিল, আমরা এদিকে ঘুরে ফিরে বা ওর ওপরে উঠে অনেকক্ষণ বসেছিলাম। রাত্রিবেলা আফটার ডিনার আমরা সবাই চলে গেছিলাম বিচে যাবো বলে, কিন্তু যেই আমরা গেটে এসেছি এসে দেখি জল তো গেটের প্রায় টাচ করে যাচ্ছে। তো ওখানে যারা সিকিউরিটি ছিল তারা তো আমাদের নামতে দিল না, বললো না 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 এরকমভাবে তো যাওয়া যাবে না। অগত্যা ওখান থেকে আমরা একটু চা নিলাম আর বসে বসে ঢেউ এনজয় করলাম। দেখো 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 দেখো। এই যে জাহাজটা বানানো ছিল না, এর ওপরটা সবসময় খুব ভিড় থাকতো, অনেক রাত অবধি। তো অত ভিড়ের মধ্যে আমরা ভালো করে ভিডিও করতে পারবো না বলে একটু বেশি রাতের দিকে গিয়ে আমি তোমাদের জন্য একটা ভিডিও করে নিলাম। ভোর 5:30টার সময় উঠে ভাবলাম যাব গিয়ে আমরা একটু সানরাইজ দেখবো। ও মা, এসে দেখলাম একদম কুয়াশাচ্ছন্ন, সানরাইজ দেখতে পারিনি, আর জলও একদম কেটে। ওপরটা চলে গেলাম। আমাদের রুম ফেয়ারের সাথে না ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, তো আমরা সকালবেলা স্নান টান করে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টটা কিন্তু অনেক রকমের ওখানে আইটেম থাকে, স্যান্ডউইচ, ইডলি, প্যানকেক, লুচি, ব্রেড, অনেক কিছু থাকে। তো তোমাদের ইচ্ছে মতো তোমরা খেতে পারো। দেখো আমরা অনেক কিছুই নিয়ে নিয়েছিলাম, এক একজন এক এক রকম। তো পোহা ছিল, বোঁদে ছিল, এ দেখো সব আমরা তো নিতে পারিনি, কিছু কিছু করে নিয়েছিলাম। নিয়ে আমরা চেষ্টা করেছি সব কটাকে একটু একটু করে টেস্ট করার। সানসিটি রিসর্টটা না অনেকটাই বড়, অনেক জায়গা আছে ভেতরে। আর একটা নতুন জিনিস যেটা আমি দেখলাম, ওদের ওখানে না বিভিন্ন ধরনের কটেজ বানানো আছে। এই কটেজগুলোর ওরা এক একটার এক এক রকম নাম দিয়েছে। যেরকম আমরা যে কটেজে ছিলাম সেটা হচ্ছে কঞ্চ হাউস, কোনোটা সেল হাউস, এরকমভাবে বিভিন্ন নামেই ওরা সেগুলোকে দিয়েছে, রেখেছে। এই যে আমরা যে কঞ্চ হাউসে ছিলাম তার পিছন দিকটা কিন্তু এরকম শঙ্খের মতো। আমরা ভেতরে গিয়ে যখন দেখলাম এত সুন্দর লাগছিল, ওই জন্য আমি পুরোটা একটা ভিডিও করে নিলাম যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি। সত্যি কিন্তু খুব সুন্দর লাগবে, ফটো তোলার জন্য প্রচুর জায়গা। আর তারপরে আমরা চলে এলাম সুইমিং পুলে। সুইমিং পুলে তো বাচ্চারা নামলে আর উঠতে পারে না, কিছুতেই উঠতে চায় না। তো আমরা ওদের সাথে একটু একটু এনজয় করেছি, ওরা তো খুবই এনজয় করেছি। আমরা বসে পা দুলিয়েছি, ওখানে জলের মধ্যেই ফটোগ্রাফি করেছি। সুইমিং পুলে চান করে উঠে আমরা বেরিয়ে পড়লাম একটু মোহনা, একটু শঙ্করপুর, দীঘা ওই সাইডটা যাব বলে। তো আমরা বেরোলাম তখন প্রায় 3টে বাজে। তো দেখো এই আমরা যে ভেতর দিয়ে যাচ্ছি, কি সুন্দর রাস্তাটা, একদিকে গাছ, চারিদিকে সব কটেজগুলো রয়েছে, আর বিভিন্ন ধরনের কটেজ। দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগছিলো, ভালোই লাগে দেখতে। ভেতরটা এতটাই বড় যে মনে হয় কোথাও হারিয়ে যেতে পারি এরকম, মানে অনেকটাই। আমাদেরকে গাড়ি করেই যাতায়াত করতে হচ্ছিল। দেখো সামনে এটা হলো মেন গেট। শঙ্করপুর যাওয়ার পথে কিন্তু আমি দেখলাম এরকম সমুদ্রের পাশ থেকে একটা রাস্তা তৈরি হয়েছে যেখান থেকে ড্রাইভে যাওয়া যায়।
আর রাস্তাটা দিয়ে যেতে মানে এত সুন্দর লাগবে, এত ভালো লাগবে। আর আমরা যখন যাচ্ছিলাম তখন 4টে, সোয়া 4টা বেজে গেছিলো। রোদটাও মোটামুটি চলে গেছিলো আর সূর্য মানে পড়ন্ত বেলা একদম। তো মানে এত সুন্দর একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, সূর্যের এই রূপ, বিস্তর রাস্তা, মানে যেতে যেতে অপূর্ব একখানা ফিলিংস হবে, ভীষণ ভালো লাগবে। আমি অনেকটা রাস্তা মানে এইভাবেই গেছি, মানে অনুভব করেছি এক আনন্দটাকে। এই জায়গাটায় আমরা গাড়ি দাঁড় করালাম, এটা মোহনা থেকে একটু আগে আর দীঘা থেকে একটু পরে, মাঝামাঝি জায়গা, বেশ খালি ছিল জায়গাটা। ওই জন্য এখানে দাঁড়িয়ে একটু ফটো তুললাম, একটু সামনে গিয়ে বসলাম। আমরা শঙ্করপুর বিচেও গেছিলাম। শঙ্করপুর বিচে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, লাঞ্চও করে নিয়েছিলাম, আবার দুপুরে সন্ধ্যাবেলাতে গিয়ে কিছু হালকা টিফিনও করে নিয়েছিলাম। ভালোই লাগছিল ওখানে থাকতে। এখন বাজে রাত 12:50। এখন আমরা একটু বেরিয়েছি, দেখছি যে পুরো জায়গাটায় কোনো লোকজন নেই, একজনও কেউ নেই। আমরা দুজনে একটু বেরিয়েছি, বেরিয়ে একটুখানি ঘুরে নিচ্ছি, দেখলাম যদি বিচে যাওয়া যায়। তো কিন্তু বিচের গেট আটকানো, আমরা যেতে পারলাম না সেই কারণে। এই যে, তো আমরা একটু এদিক ওদিক ঘুরেই আবার রুমে চলে যাচ্ছি। রাত তখন 2টো। এখন বাজে ঘড়িতে 5:45। আমরা সানরাইজ দেখতে এসেছি, কিন্তু একদম আকাশটা মেঘলা, ওই জন্য দেখতেই পারলাম না। আর বেশ ঠান্ডা, ভালোই ঠান্ডা লাগছে। ঘুম থেকে উঠে চলে এসেছি, ওই জন্য ভীষণ ঠান্ডা লাগছে। দেখো পুরো সাদা হয়ে রয়েছে, একটু অপেক্ষা করে যদি কিছু দেখা যায়। মেয়েরা ঘুম থেকে উঠি বায়না পার্কে যাব, পার্ক তো ওদের ফেভারিট প্লেস। তো আমরাও চলে এলাম ওদেরকে নিয়ে। এখন এখানে প্রায় 1.5 ঘন্টা ওরা পার্কে খেললো, তারপরে আমরা গেলাম ব্রেকফাস্ট করতে। এখন আমাদের বেরোনোর পালা। 2 দিন খুব মজা করলাম, ঘুরলাম ফিরলাম, লাস্ট এবার এলাম সি বিচে টাটা করতে। দেখো জল অনেক কাছে চলে গেছে, একদম আমরা গেটের সামনে, দেখো গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, গেটের সামনে চলে এসেছে সমুদ্রের জল, একদম একদম সামনে দেখো। ফেরার পথে আমরা একটু দাঁড়িয়ে নিলাম ফল খাওয়ার জন্য। শসা, কদবেল মাখা, কাঁচা আম, একটুখানি বিট নুন দিয়ে, উফ দারুণ লাগে কিন্তু। আর বিচে যাব ডাব খাবো না, এটা কিন্তু একদম বেমানান। অতএব যাওয়ার সময়ও ডাব, বিচে গিয়েও ডাব, আবার ফেরার পথেও ডাব। ডাবটা কিন্তু মাস্ট। ফেরার সময় অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 5টা, ওই জন্য ভাত খাইনি। আমরা সব চাউমিন খেয়ে নিয়েছিলাম, আর তারপরে আইসক্রিম খেয়ে আমাদের এই ট্রিপটাকে ইয়াদগার করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাংক ইউ।